আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম সরকারি চাকরিজীবীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম দিয়েছেন। তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান সরকার কেবল রূপরেখা তৈরি করবে, বাস্তবায়ন হবে পরবর্তী সরকারের দায়িত্বে। পে কমিশন গত 24 জুলাই গঠন করা হয়েছিল। কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। কমিশনকে 6 মাসের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রতিবেদন দিতে বলা হয়েছে। নবম পে কমিশনের সদস্যরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে। বুধবার 12 নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয়। 3টি রিপোর্ট যাচাই বাছাই করার পর সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে বলে আশা করা যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দ্রুত কমিশনের কাজ শেষ করে সুপারিশ জমা দেওয়ার দাবি জানিয়েছেন। নভেম্বরের মধ্যেই সুপারিশ না পড়লে ডিসেম্বর থেকে আন্দোলনে নামার প্রস্তুতি রয়েছে কর্মচারীদের। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, 30 নভেম্বরের মধ্যে সুপারিশ না পড়লে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাবি করা হবে। তারা চান জানুয়ারির শুরু থেকেই নবম পে স্কেল কার্যকর করা হোক। দর্শক, এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট। পরবর্তী আপডেট সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্টে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।